নমস্কার, আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়া এই নিয়মী অরন্ধন উৎসবের মূল প্রতিপাদ্য, আর এটি মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশ। এই অরন্ধন এদেশীয় বাঙালিদের মধ্যেই করার প্রচলন আছে এবং হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, যার মধ্যে এটি একটি ঐতিহ্যপূর্ণ পার্বণ, যেটি হলো রান্না পুজো বা অরন্ধন। প্রত্যেক বছর আমিও কলকাতায় না থাকলেও অরন্ধন পুজো বা রান্না পুজো করি। তো কালকে ঘড়িতে তখন 6:40, আমরা সমস্ত বাজার হাট করে এনেছিলাম। কিছু চাল সবজি ছিল, আর তাছাড়া আমার সমস্ত সবজি, মানে কালকে রান্না পুজো করার সবজি সব কিছু আমার আগে থেকে, শাক সবজি সব কিছুই তৈরি করা ছিল, কাটা ছিল, আর শুধু বাজার থেকে মাছটা এনেই করতে হয়েছে। তো সব কিছু আগে ফ্রিজে যেগুলো এনেছিলাম সেগুলো তাড়াতাড়ি করে ঠিকঠাক করে ফ্রিজে গুছিয়ে রেখে তারপরে আমি রান্না পুজোর আয়োজন করেছি। প্রায় 7টা বেজে গিয়েছিল। আর এই রান্না পুজো প্রত্যেকেই বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রে সারা রাত্রি জেগে এই রান্না পুজো করার নিয়ম আছে। তো যেহেতু এখন আর একান্নবর্তী পরিবার নেই, তাই ছোটোখাটো করেই আমি করেছি আমার এই ছোটোখাটো সংসারে। তো সব কিছু তৈরি করা ছিল, সমস্ত সবজি কাটা ছিল, তাই প্রথমেই ভাজাগুলো করে নিয়েছিলাম। 4 রকম ভাজা, আর পরে হবে মাছ ভাজা। তারপরে একটু বড়ি আর একটু পাঁচফোড়ন আর আদা বাটা দিয়ে আমি প্রথমে পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো দেরাদুনে প্রত্যেকের বাড়িতেই পুঁই শাক হয়, কিন্তু এখানে এরা খাওয়ার অতটা প্রচলন নেই। আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু বেগুনি বেগুনি টাইপের। প্রথম দিকে আমি এসব বুঝতে পারতাম না, তারপর পরে জানলাম যে হ্যাঁ, এগুলো খাওয়ারই পুঁই শাক। তাই আমি আগে থেকেই একজনের বাড়ি থেকে কেটে রেখে দিয়েছিলাম পুঁই শাকটা কালকের দিনে করব বলে। আর পুঁই শাকটা তো হতে একটু টাইম লেগেছে। তারপরে পুঁই শাক হয়ে যাবার পরে কালকে একটু নারকেল এনেছিলাম, আর চাকু দিয়েই খুব কষ্ট করে নারকেলগুলো কাটতে হয়েছে। তার মাঝখানেই আমাদের রাতে খাওয়া রুটি বানিয়ে নিয়েছিলাম, এবং তারপরে গোটা গরম মশলা আর আদা বাটা আর একটু নারকেল কুচি, এই নারকেলগুলো কুচোতে খুব টাইম লেগেছে। জেনারেলি আমি নারকেল ইউজ করি না, আর সবসময় পাওয়া যায় না। তো এটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম একটু মানকচু আলুর তরকারি, আর ওই একই প্রসেসেই যেটা এই রান্না পুজোয় সবাই করে, একটু ঘন ঘন করে ছোলার ডাল, গরম মশলা নারকেল কুচি দিয়ে ছোলার ডালটা বানিয়ে দিয়েছিলাম। তো দুটোই ভীষণই ঘন ঘন হয়েছিল, কচুর তরকারিটা আর নারকেলের। তারপরে মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর এখানে তো সবসময় রুই মাছ পাওয়া যায় না, তো যেই মাছটা পাওয়া যায় সেই মাছটাই নিয়ে এসেছি। তারপরে ওই তেলেই একটু পাঁচফোড়ন আর আদা তারপর দিয়ে একটা সবজি তরকারি করে নিয়েছিলাম। সবজি তরকারিটা খুব টেস্টি হয়েছে। আর এই করতে করতে প্রায় আমার 9টা, সাড়ে 9টা তো বেজেই গিয়েছিল। তারপরে সবশেষে করে নিয়েছিলাম একটু টমেটোর চাটনি। তো এই আমার রান্না পুজোর আয়োজন, খুব ছোট্টখাট্টো করেই রান্না পুজোর আয়োজন করি প্রত্যেক বছর, কারণ রান্না পুজোর অনেক নিয়ম আছে এবং শুনেছি অনেক রকমের রান্না হয়, অনেক রকমের মাছ হয়, কিন্তু আমার এখানে এইটুকুই করা সম্ভব হয়েছে। আর ভাতটা পরে করে নিয়েছিলাম, তারপর জল ঢেলে দিয়েছিলাম রাত্রেবেলা। তো কেমন লাগলো আমার রান্না পুজোর এই ছোট্ট ব্লগ, অবশ্যই জানাবেন। আর আজ বিশ্বকর্মা পুজো, সকলকে জানাই শুভ বিশ্বকর্মা, এবং মা মনসা সকলের মঙ্গল করুন, এই বলে আমি বিদায় জানাচ্ছি।